আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في شأن حبيبه: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. প্রাণ খুলে মুহাব্বতের সাথে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. मुझे कुछ मिले ये न मिले मुहम्मद मिले यानी वो शाय जिससे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीआ हिसालिही सल्लु अलैहि वालिही। অতকার আয়োজিত ঐতিহ্যবাহী লোহাগাড়া বাইতুস সালাম জামে মসজিদে আজকে 9 রজব 1446 হিজরি 26 পৌষ 1431 বঙ্গাব্দ 11 ফেব্রুয়ারি 2025 ইংরেজি সনে
আমরা পবিত্র জুমায় উপস্থিত হতে করে মহান রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। শুকরিয়ার অন্যতম বাণী আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা ইবাদত করব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সার্বভৌম ক্ষমতার মালিককে? সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের মাথাটা নত হবে, শির নত হবে কার উদ্দেশ্যে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে। সেই দিকে লক্ষ্য রেখে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসগুলো সৃষ্টি করেছেন, এই 12 মাসের মধ্যে কতগুলো ঋতু ভাগ করেছেন। এর মধ্যে অন্যতম ঋতু হচ্ছে শীতকাল, শীত ঋতু। আজকে আমি আলোচনার বিষয় নির্ধারণ করেছি শীতকালীন ইবাদত, করণীয় বর্জনীয়। আরবিতে একটা প্রবাদ আছে, জাল বারদু ওয়াল জুব্বা। শীত আসে কম্বল নিয়ে। এই শীতকে ইসলামী শরিয়া মুসলমানদের জন্য বসন্ত বলে কি করেছেন? অভিহিত করেছেন। ইবাদতের জন্য সবচাইতে উপযুক্ত ঋতু হচ্ছে ঈমানদার মুত্তাকি সকল মুমিনদের জন্য সবচেয়ে উত্তম ঋতু হচ্ছে শীতকাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের পর রাত, রাতের পর দিন এভাবে পৃথিবীতে কি করতেছেন? সাজিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরাতুল আনামের 96 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম ফালিকুল ইসবাহ। আমি রাতের পরে উষার উন্মেষ ঘটাই, প্রভাতের উন্মেষ ঘটাই, আমি সকাল করি। ওয়াজআলাল লাইলা সাকানান, আর আমি রাতকে সৃষ্টি করেছি প্রশান্তি রূপে, ঘুমের জন্য। ওয়াশ-শামসা ওয়াল কামারা হুসবানান, এবং আমি চন্দ্র সৃষ্টি করেছি, সূর্য সৃষ্টি করেছি। যালিকা তাকদীরুল আজিজুল আলীম, এটা মহা পরাক্রমশীল সর্বজ্ঞাত আল্লাহর হাতে সুবর্ণিত। তিনি কি করেছেন? উষার উন্মেষ ঘটান, রাতকে মানুষের জন্য প্রশান্তির গুণ হিসেবে তৈরি করেছেন। তিনি চন্দ্র সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন। এই সমস্ত সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণাধীন, আল্লাহর হুকুমেই এগুলা কি হয়? পরিচালিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইউনূসের 6 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন্না ফিখতিলাফিল লাইলি ওয়ান নাহার, ইন্না ফিখতিলাফিল লাইলি ওয়ান নাহার, নিশ্চয় রাতের পরে কি হয়? দিনের শুরু। রাতের পরে দিনের আবর্তন হয়। ওয়ামা খালাকাল্লাহু বিস-সামাওয়াতি ওয়াল আরদ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছেন, আয়াত, সব কিছুর মধ্যে কি রয়েছে? নিদর্শন রয়েছে। লিকাউমিন ইয়াত্তাকুন, নিদর্শন কাদের মাঝে রয়েছে? ওই সমস্ত ব্যক্তিদের মাঝে নিদর্শন রয়েছে, আলামত রয়েছে যারা হচ্ছে মুত্তাকি, পরহেজগার, ঈমানদারদের জন্য। এই যে রাতের পরে দিন, দিনের পর রাতের যে আবর্তন, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে জমিনে যত কিছু সৃষ্টি করেছেন, সব কিছুর মাঝে মুত্তাকি সম্প্রদায়ের মাঝে কি রয়েছে? নিদর্শন রয়েছে, আলামত রয়েছে, শিক্ষা রয়েছে। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল গনিমাতুল বারিদাতুস সাওমু ফিশ-শিতা, শীতকালে রোজা পালন করা হচ্ছে বিনা পরিশ্রমে যুদ্ধলব্ধ গনিমত পাওয়ার সমান। শীতকালে যখন আপনি রোজা রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিনা পরিশ্রমে যুদ্ধলব্ধ যে গনিমত পাওয়া যায়, সম্পদ পাওয়া যায়, তার অনুরূপ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেছেন আল গনিমাতুল বারিদাতুস সাওম ফিশ-শিতা, শীতকালে রোজা হচ্ছে পরিশ্রমবিহীন যুদ্ধলব্ধ মালের অনুরূপ। সুবহানাল্লাহ। এই শীতকালে এবং গরমকাল সম্পর্কে জাহান্নাম কি করে? অভিযোগ করে রবের কাছে, আল্লাহর কাছে কি দেয়? অভিযোগ দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করল। ফাকালাত, জাহান্নাম বলল, রব্বি, হে রব, আহলা বাদি বাদান, গরমের তীব্রতায় আমার একাংশ অন্য অংশে কি করে খেয়ে ফেলেছে। ফাযিনা লাহা বিনাফসাইনে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে দুটি নিঃশ্বাস ফেলার কি দিলেন? অনুমতি দিলেন। নফসিন ফিশ-শিতা, তখন জাহান্নাম একটি নিঃশ্বাস ফেলে শীতকালে। ওয়া নফসিন ফিস-সাইফি, আরেকটি নিঃশ্বাস ফেলে গরমকালে। ফাআশাদ্দু মা তাজিদুনা মিনাল হারর, এজন্য আমরা গরমকালে অনেক সময় তীব্র গরম আমরা কি করি? অনুভব করি। এরপরে ওয়াশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির, এবং শীতকালে একটি নিঃশ্বাস ফেলে, ওই শীতকাল নিঃশ্বাস ফেলার কারণে আমরা শীতকালে তীব্র শীত কি করি? অনুভব করি। সুবহানাল্লাহ। এই যে জাহান্নাম গরমকালে নিঃশ্বাস ফেলে একটা, তখন তীব্র গরমের কি হয়? সূত্রপাত হয়। আবার একটা শীতকালে কি করে? নিঃশ্বাস ফেলে, নিয়াস ফেলে, ওই নিয়াসের কারণে তীব্র শীতের কি হয়? বিস্তার লাভ করে। ফলে আমরা কি করি? কঠোর শীত অনুভব করি। সুবহানাল্লাহ। এখন আমাদের শীতকালে করণীয় কি? শীতকালে করণীয় হচ্ছে বেশি বেশি কি করা? রোজা পালন করা। বেশি বেশি কি করা? রোজা পালন করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার শিষ্যদের আল্লাহ রাসূল একদিন বললেন, আলা আদুল্লুকুম আলাল গানিমা, আলা আদুল্লুকুম আলাল গানিমাতিল বারিদা, আমি কি তোমাদেরকে সহজ গনিমত সম্পর্কে অভিহিত করব না? তারা জবাবে বললেন, অবশ্যই। তখন তিনি বললেন, আস-সাওমু ফিশ-শিতা, শীতকালে রোজা রাখা। বিনা পরিশ্রমে যুদ্ধলব্ধ গনিমতের সমতুল্য সম্পদ পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে আস-সাওমু ফিশ-শিতা, শীতকাল কি করা? রোজা রাখা। এরপরে শীতকালে আমাদের জন্য খুবই উযু খালাম করাটা খুবই কষ্টের, এবং শীতকালে আমাদের পা ফেটে যায়, শরীর ফেটে যায়, সমস্ত জায়গায় পানি পৌঁছানো যায় না। এজন্য শীতকালে আমাদেরকে উত্তম রূপে উযু করতে হবে। উত্তম রূপে উযু করার অসংখ্য মর্যাদা রয়েছে, অসংখ্য ফজিলত রয়েছে। কষ্ট হওয়া সত্ত্বেও শীতকালে আমাদের কি করতে হবে? ভালোভাবে ঘষে মেজে উযু করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুম আলা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আমি কি তোমাদেরকে এমন সম্পদ দেব না, এমন সুসংবাদ দেব না, যার কারণে আল্লাহ তাআলা তোমাদের পাপ সমূহ মোচন করে দেবেন, গুনাহ সমূহ মোচন করে দেবেন। ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, এবং তোমাদের মর্যাদাকে সমুন্নত করে দেবেন, মর্যাদা বাড়িয়ে দেবেন। তখন সাহাবায়েরা বলল, হ্যাঁ অবশ্যই, হে নবী আপনি বলুন। তিনি বললেন,
ইসবাগুল হুদু আলাল মাকারি, কষ্ট হওয়া সত্ত্বেও পূর্ণরূপে ভালোভাবে উযু করা। ওয়া কাসরাতুল খাতা ইলাল মাসাজিদ, বেশি বেশি মসজিদের দিকে আসা, মসজিদের দিকে হেঁটে আসা, বেশি বেশি মসজিদে আসা। ওয়া ইন্তিজারুস সালাত বাদাস সালাত, একটি নামাজের পরে, এক ওয়াক্ত নামাজের পরে আর ওয়াক্ত নামাজের জন্য কি করা? অপেক্ষা করা। ফাযালিকুমুর রিবাত, এটাই হচ্ছে রিবাত, অর্থাৎ সীমান্তে যুদ্ধের সময় পাহারা দিলে যে সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি উত্তম রুজু করেছেন, বেশি বেশি মসজিদের দিকে এসেছেন হেঁটে হেঁটে, এবং নামাজ একটা শেষ করার পর, এক ওয়াক্ত নামাজ শেষ করার পর আর ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুদ্ধের সময় যখন মানুষরা সীমান্ত পাহারা দিলে যে সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিপিবদ্ধ করে দেন, তত পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। এই যে শীতকালে উত্তম ইবাদতের অন্যতম সময়। এরপরে নবী রাসূলরা, সাহাবায়ে কেরামরা, মুত্তাকিন, পরহেজগার ইমানদাররা, আলেম ওলামারা, পীর মশায়েখরা বেশি বেশি রাত জাগতেন। বেশি বেশি রাতে কি করতেন? ইবাদত করতেন। এবং তারা রাতের বেলা কি করতেন? তাহাজ্জুদ নামাজ পড়তেন, জিকির আজকার করতেন, নফল ইবাদত করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ জারিয়াতের মধ্যে ইরশাদ করেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। মুত্তাকিরা, ইমানদাররা, পরহেজগাররা, নবী রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামরা রাতের বেলা খুবই কম ঘুমান। রাতের বেলা কম ঘুমায় কারা? মুত্তাকি, ইমানদার, পরহেজগার, আলেম ওলামা, পীর মশায়েখ, নবী রাসূল, সাহাবায়ে কেরামরা রাতের বেলা সবচেয়ে কি করে? কম ঘুমায় এবং বেশি বেশি কি করে? তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহর ইবাদত করে। এরপরে রাতের শেষাংশে মুত্তাকি, ইমানদার, পরহেজগার, সালিহিন মানুষরা, ব্যক্তিরা, নবী রাসূলরা, সাহাবায়ে কেরামরা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ইস্তিগফার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, আর তারা রাতের শেষ প্রহরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। বেশি বেশি কি করে? ক্ষমা প্রার্থনা করে, ইস্তিগফার করে। সুবহানাল্লাহ। এরপরে শীতকালে আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে, আমাদের দরিদ্র অসহায়, শীতে থর থর করে কাঁপতেছে, একটা কম্বল নাই, একটা শীতের পোশাক নাই, একটা শীতের জামা নাই, গরিব, অসহায়, দরিদ্র, প্রতিবেশী, নিকটাত্মীয়, অসহায় সমাজের মানুষদের মাঝে শীত বস্ত্র, শীতের পোশাক দান করা, বিতরণ করা। সুবহানাল্লাহ। এটা অন্যতম ইবাদত শীতকালে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল বাকারার মধ্যে ইরশাদ করেন, ইন তুবদুস সাদাকাতি ফানিম্মা হিয়া, যদি তোমরা প্রকাশ্যে সাদাকা করো, দান সাদাকা করো, শীত বস্ত্র বিতরণ করো, গরিব অসহায়কে দান করো, এটা তোমাদের জন্য কল্যাণকর, উত্তম। ওয়া ইন তুখফুহাল ফুকরা ওয়া হুয়া খায়রুন, আর যদি তোমরা গোপন কি করো? শীত বস্ত্র, গরিবদেরকে টাকা পয়সা দান করো, এটাও উত্তম। সুবহানাল্লাহ। লাকুম, তোমাদের জন্য, ওয়া ইয়াগফিরু আনকুম, নিশ্চয় তোমাদেরকে আল্লাহ মাফ করে দেবেন, মিন সাইয়্যাতিকুম, তোমাদের পাপসমূহ মোচন করে দেবেন, দূর করে দেবেন। ওয়াল্লাহু, আর আল্লাহ, বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যাই করেন না কেন সব কিছু সম্পর্কে কে রাখেন? খবর রাখেন। সুবহানাল্লাহ। আপনি যাই করেন না কেন সব কিছুর ব্যাপারে কে খবর রাখেন?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে রাখেন, কবর রাখেন। এই জন্য আপনি দান করছেন, সদকা করেছেন, আপনি প্রকাশ্য করেন, আপনি গোপনে করেন, এই খবরটা কে রাখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন। আপনার অন্তর যদি সহি হয়, এই দানের বদলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অসংখ্য পুরস্কার কি করবেন, বুঝতে পারবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আইয়ুমা মুমিনিন কাসা মুমিনান আলা উরুইন কাসাহুল্লাহু মিন উদরিল জান্নাহ। যে মুমিন ব্যক্তি কোন বস্ত্রহীন মুমিন ব্যক্তিকে পোশাক দান করলো, কাপড় চোপড় দিল, কম্বল দিল, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের মধ্যে সবুজ কাপড় পরিধান করাবেন। সুবহানাল্লাহ। মানুষদেরকে বস্ত্রহীনকে বস্ত্র দিল, কাপড় দিল, চোপড় দিল, কাল হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে, ওই মুমিন ব্যক্তিকে জান্নাতের সবুজ পোশাক পরিধান করবেন। সুবহানাল্লাহ। এরপরে শীতকালে আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শীতকালে মুমিন মুমিনাতদের মোজার উপর মশা করার কি দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। আপনার বেশি শীত লাগে, পায়ে শীত লাগে, তখন আপনি চামড়ার জুতা পরিধান করে আপনি যদি মুখী অবস্থায় থাকেন, একদিন এক রাত আপনি কি করতে পারবেন, মোজার উপর মশা করতে পারবেন। সুবহানাল্লাহ। আর যদি আপনি মুসাফির হন, তাহলে আপনি 3 দিন 3 রাত কি করতে পারবেন, মোজার উপরে মাসাহা করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন শুরাইহ বিন হানিন قال سألت علي بن أبي طالب رضي الله تعالى عنه على المسح على الخفين فقال جعل رسول الله صلى الله عليه وسلم 3 أيام ولياليهن للمسافر। মুসাফিররা মোজার উপর মাসহ করবে 3 দিন 3 রাত, ওয়া ইয়াওমান ওয়া লাইলাতান লিল মুকিম। আর মুকিমরা মোজার উপর মশা করবে 1 দিন 1 রাত। সুবহানাল্লাহ। এই শীতকালে অন্যতম, আপনার যদি চামড়ার জুতা থাকে, যেই চামড়ার মোজা থাকে, মোজাগুলো দিয়ে পানি আপনার পায়ের মধ্যে ঢুকবে না, ওই মোজাগুলো যখন আপনি সব পরিধান করুন, উজু করে আপনি 1 দিন 1 রাত কি করতে পারেন, ব্যবহার করতে পারেন। মোজার উপর মশা করলে আপনার উজু হয়ে যাবে। আপনি যখন মুসাফির থাকবেন, তখন আপনি ওই মোজার উপর 3 দিন 3 রাত কি করতে পারবেন, মাসাহ করতে পারবেন। সুবহানাল্লাহ। এরপরে আমাদেরকে বেশি বেশি এই শীতকালে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে। জাহান্নাম এই শীতকালে একটা নিঃশ্বাস ফেলে, গরমকালে একটা নিঃশ্বাস ফেলে। এই জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমরা সব সময় ইবাদতের সময় আল্লাহর কাছে কি করব, ফরিয়াদ করব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। হে আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ আমি আপনার কাছে মিন আযাবি জাহান্নাম, জাহান্নামের অগ্নি থেকে আশ্রয় চাচ্ছি, পানাহ চাচ্ছি। এরপরে বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করতে হবে। আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। হে আল্লাহ, আমি জাহান্নামের অগ্নি থেকে আশ্রয় চাই। বেশি বেশি এই দোয়াগুলো করবেন। আমার মুখে মুখে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। এই যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। এই যে বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তির দোয়া করবেন এই শীতকাল। এখন শীতকাল এটা তো আমাদের জন্য নিয়ামত, এটা গুরুত্বপূর্ণ কাল। এই কালে আমরা কতগুলো কাজ থেকে আমাদের কি করতে হবে, বেঁচে থাকতে হবে, বিরত থাকতে হবে।
এর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে যারা যুবক সম্প্রদায় রয়েছে, মধ্যবয়সী রয়েছে, তারা এখন আধুনিক, আমরা আগে আমাদের মুরব্বীরা মহাল খেলা বলে, মহাল খেলা খেলতো হাডুডুর মতো রাতের বেলা। তখন তো ল্যাম্প ছিল, নিজস্ব বাতি জ্বালিয়ে তারা খেলতো। বর্তমানে এমন একটা সময় চলে এসেছে, মানুষ সরকারি কুটি থেকে আপনি বিদ্যুৎ নিয়ে রাতের বেলা বিদ্যুৎ চুরি করে, সরকারি, এগুলো সরকারি সম্পদ, আমার সম্পদ, চুরি হবে, এগুলো চুরির অপরাধ। কুটি থেকে বিদ্যুৎ নিয়ে রাতের বেলা কি করে? ব্যাডমিন্টন খেলে, আপনার ভলিবল খেলে। হ্যাঁ, এই যে খেলার সময় যে আপনি চুরি করেছেন, শীতকালে বিদ্যুৎ চুরি করেছেন, তাহলে আপনি কি, আপনার আমল নামায় সুরের পাপড়িকে লিপিবদ্ধ করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে ইরশাদ করেন, লা ইসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। কোন মুমিন ব্যক্তি যখন চুরি করে, ওই মুমিন ব্যক্তি চুরি করা অবস্থায় তার ঈমান থাকে না, বলেন না নাউযুবিল্লাহ। আপনি যখন চুরি করা অবস্থায় থাকবে, তখন আপনার থেকে ঈমান চলে যাবে। যদি ঈমান চলে যায়, আল্লাহ না করুক, আপনি সরকারি খুঁটি থেকে বিদ্যুৎ নামিয়ে ব্যাডমিন্টন খেলতেছেন, ভলিবল খেলতেছেন, ওই অবস্থায় যদি আপনি বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করেন, তাহলে কি আপনি ঈমানদার হতে পারবেন, মুত্তাকি হতে পারবেন? হতে পারবেন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ খেলাধুলা করবেন ওই যে বিদ্যুৎ নিয়ে, ততক্ষণ তো আপনি চুরি করতেছেন। ওই চুরি করা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে, তার মৃত্যুটা কি হবে না? ঈমানদারের মৃত্যু হবে না। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। চুরি করার সময় চোরের ঈমান থাকে না, নাউযুবিল্লাহ। এই জন্য আমরা নিজের বাড়ি থেকে নিয়ে গিয়ে আপনি খেলেন না, আমরা কেউ নিষেধ করেছি? হ্যাঁ, মাস শেষে আপনারা টাকা পয়সা দিয়ে, এই যে বিল বেশি আসলে আপনি টাকা দেন না, আপনি চুরি করবেন কেন? সামান্য চুরি হলো চুরি, বড় চুরি হলো চুরি, যত রকমের আপনি যত ধরনের চুরি করবেন সবগুলোর কি হবে? হিসাব নিকাশ কাল হাসের মধ্যে দিতে হবে আপনাকে। এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বর্তমানে শীতকালে বেশি ওয়াজ মাহফিল হয়, বড় বড় মাহফিল হয়, বড় বড় নসিহতের মাহফিল, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, এটা আল্লাহর কাছে শুকরিয়া। কিন্তু মাহফিলটা যেন বেশি রাত করে না হয়। এখন বড় বড় আলেম ওলামারা বলতেছেন, সর্বশেষ 10:30 11টা, 10টার মধ্যে শেষ করতে পারলে কি এনাফ। কারণ রাতে অসংখ্য অসুস্থ মানুষ থাকে বাড়িতে, ছেলে মেয়েদের পড়ালেখা আছে, অনেক মানুষ বন্দী করে। আমরা যখন রাতভর বিরাট মাইকের আওয়াজ দিয়ে ওয়াজ নসিহত করি, হ্যাঁ, এটা হিতে বিপরীত হবে। এই জন্য বেশি রাত জেগে গভীর রাত পর্যন্ত মাহফিল করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কল্লামা আদাল্লাহ, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বেশি বলতেন না, একটা কথা 3 বার বলতেন, এমনভাবে বলতেন আপনি খাতার মধ্যে লিখে ফেলতে পারতেন, গুনতে পারতেন। আল্লাহ রাসূল কয়টা শব্দ বলেছেন, কয়টা বাক্য বলেছেন, আপনি খাতায় লিখতে পারবেন। এরকম আস্তে আস্তে কম কম করে মানুষকে বুঝিয়েছেন। অতিরিক্ত কোনো কিছু ভালো না। এই জন্য গভীর রাত পর্যন্ত যেন আমরা এই যে সমস্ত মাহফিলগুলো হচ্ছে, এগুলো আমরা টেনে নিয়ে না যাই, যেন অল্প সময়ের মধ্যে আমরা শীতকালীন মাহফিলগুলো কি করতে পারি, শেষ করতে পারি। এই জন্য আমরা যেন সজাগ থাকি। প্রিয় হাজিরিন, তো এই মাসটা হচ্ছে শীতকাল, ঋতুটা হচ্ছে মোমেনদের জন্য বসন্তকাল, ইবাদতের সর্বোত্তম সময় শীতকাল। শীতকালে ইবাদতের জন্য উপযুক্ত সময়। এই জন্য আমরা শীতকালে বেশি বেশি ইবাদত বন্দেগী করব, বেশি বেশি রোজা রাখবো, তাহাজ্জুদ নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করব, কোরআন অধ্যয়ন করব, বেশি বেশি দান সাদকা করব, অসহায় দরিদ্র মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করব, শীতের পোশাক দান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকে আমরা যা কিছু আলোচনা করেছি সে অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।